হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। এটা হচ্ছে আমার সানডে ব্লগ। সানডের দিন এই ব্লগটা আমি করেছিলাম, তো ভেবেছিলাম সকাল থেকে করবো, আর এখন কী হয়েছে ভুলে গেছিলাম ব্লগিংয়ের কথা। তো আমার দেখো রান্না কমপ্লিটই হয়ে গেছে, এদিকে ঝোল হয়ে গেছে চিকেনের, আর ওইদিকে ভাতটাই শুধু বাকি আছে, ডালও করা হয়ে গেছে। অত কিছু রান্নার ভিডিও করিনি, কারণ অত কিছু রান্না আজকে হয়নি বলে আর রান্নার ভিডিও করে করে দেখাইনি। আর রোজ রোজ এক ধরনেরই রান্না দেখালে, এক রকমেরই কিছু দেখালে তো তোমরা তো বোর হয়েই যাবে, তাই না? আবার অনেকে বলবে যে রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ, এদিকে রান্না করছে। এরকমও মানুষ কমেন্ট করে যে গ্যাস বন্ধ, এদিকে বলছে রান্না করছি। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ছোট ব্লগ করব, বেশি বড় ব্লগ তো করব না, কারণ অত বড় ব্লগ দেখারও এখনও কারোর ইন্টারেস্টও নেই, যে আমার লাইফ সম্বন্ধে কি অত জানার অত কারোরও ইন্টারেস্ট। যেটুকু পারবো করবো, মানে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। অত কিছুও নেই শেয়ার করা, আর কোথাও গেলে তো সেগুলো শেয়ার করব। তো আমি টাইলসগুলো স্ল্যাবসগুলো পরিষ্কার করে নিচ্ছি, মুছে সাবান দিয়ে একটু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু তরকারি কাটি বলে দেখো দাগ হয়ে গেছে, পেঁয়াজ আলু আর জলও রাখা, জলেরও দাগ হয়ে যায়, তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার সানডেতে অত কিছু রান্না করতে হয় না, আর এমনি চিকেন করলে শানের তো ডালও লাগে না, আমার বাবারও লাগে না, আমাদের কারোরই অত ডাল লাগে না। তাও ডালটা করি, আবার কোনোদিন করি না। আর মোচা আর পটল পোস্ত দিয়েছিল মামুনি, আর কিছু রান্না করিনি, চিকেনটার ডালটাই করেছিলাম, আর সকালে রুটি করেছি। আর সানডে হলে মানে এই চিকেনের জন্য সারা সপ্তাহ হয়তো কোনো দিন হয় সপ্তাহের মাঝে, কিন্তু সানডেটাই একদম না হলেও যাই হোক, যদি কোনো নিরামিষেরও ডেট মানে পড়ে যায়, কোনো কিছু পড়ে যায়, তো শানের মুখ একদম পাঁচের মতো। আর এগুলো আবার শুনবে, আবার বলবে আমার কথা বলছো। আর এমনকি সানডেতে ও সকাল থেকেই কিছু খায় না, মানে যতক্ষণ না চিকেনটা রান্না হবে ততক্ষণ রুটিও খায় না। তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে চিকেনটা রান্না করে দিই, নাহলে রুটিও খাবে না। ওই পড়ে আসবে, টিউশন থাকে সানডেতে, পরে আস্তে আস্তে 11টা বাজে, সেই 11টার সময় ও রুটি খাবে, ততক্ষণ কিচ্ছু খাবে না। তো আর অন্যদিন বারবার বলতে স্নান করে আয়, স্নান করে আয়, ওদিনকে অত বলতেও হয় না, মানে উনি তাড়াতাড়ি স্নান করে ওনার দুপুরেরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, 1টার মধ্যে খেয়ে নেবে। আর না হলে বলতেই থাকতা, যারে রান্না হয়ে গেছে তো তুই স্নান করে আয়, তারপরে খাবি তো। এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, মোচা দিয়েছি, খাবে না। এদিকে চিকেন দিয়েছি, লেগ পিসটা তো চাই চিকেনের। আর হাসছে আর বলছে আমার ভিডিও করছো। আর এদিকে ওর পাপা চলে এসছে, পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেতে বসে পড়েছি মোচা আর চিকেন দিয়ে। চিকেনটার মধ্যে আবার ডিম দিয়ে দিয়েছিলাম, কারণ চিকেনটা আরেকদিন করেছিলাম তো একটু, তো অল্প ছিল বলে তাই জন্য ভাবলাম একটু ডিম দিয়ে দিই। আমি আর ওর বাবা একটু ডিম দিয়ে খেয়ে নেবো, আর উনি খাবেন না, উনি চিকেনই খাবে। তো আমরা ভাবলাম একটু করে চিকেন নেবো, একটু করে ডিম নেবো, হয়ে যাবে চিকেন ডাক বাংলো। তো করে নিয়েছিলাম চিকেন ডাক বাংলো। এদিকে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আগের দিনও চিকেন খেয়েছিলাম, মানে হাফটা করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম। আর এইদিকে খাওয়ার হয়ে গেছে, দেরি করে এসছে আমাদের বিল্লি, তো আমি তাই বলছি তখন আসেনি, এতক্ষণ আসেনি উনি, এখন এসছে। এই যে এখন এসছে খেতে, এতক্ষণ মনে পারছিনি। আর রাতেও সেম একটা রুটি নিয়েছিলাম, আর ডিম নিয়েছিলাম, আর 1 পিস চিকেন নিয়েছিলাম। আমার চিকেনের ওই হাড়ের যে পিসটা হয় বুকের, ওইটাই বেশি ভালো লাগে চিকেনের থেকে। আর করেছিলাম সিমাই, তো সেটাও আমার ফেভারিট। তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।